আসসালামু আলাইকুম। একটা ইতিহাস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। যে ইতিহাসটা এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়া বা হচ্ছে গিয়ে কোনো সুশীল সমাজ হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করে নাই বা কখনো জানানো হয় নাই। সেটা হলো বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করে এবং জয়লাভ করে হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হচ্ছে গিয়ে খিলাফত রাষ্ট্র ঘোষণা করে। তো এই খিলাফত রাষ্ট্র ঘোষণার মাধ্যমে হচ্ছে গিয়ে একের পর এক শেখ মুজিবের পরে জিয়াউর রহমান, এরশাদ, ক্রমান্বয়ে শেখ হাসিনা, খালেদা জিয়া হচ্ছে গিয়ে ক্ষমতায় আসে এবং এই ইসলামিক খিলাফত ব্যবস্থার শাসন কার্যের মাধ্যমে এরা এক একজন স্বৈরাচারী হয়ে ওঠে। এই ইতিহাসটা হচ্ছে গিয়ে আপনাদের অনেকেরই জানা নাই। আর যেহেতু 2024 সালে এই খিলাফত ব্যবস্থার অধীনে শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়াতে পালাই যায়, সেহেতু হচ্ছে গতকালকে আপনারা দেখেছেন হচ্ছে গিয়ে আমেরিকার একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে আসছে এবং তারা হচ্ছে আমাদেরকে উন্নত গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যে আর জনগণের মধ্যে হচ্ছে কি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে যেহেতু বিগত 53 বছর ধরে খিলাফত ব্যবস্থার মাধ্যমে বা ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে যেহেতু একের পর এক স্বৈরাচার তৈরি হয়েছে, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শেখ হাসিনা, খালেদা জিয়া, সেহেতু জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এবার এই খিলাফত ব্যবস্থা বাদ দিয়ে হচ্ছে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো এই গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অনেক সেকুলার হচ্ছে গিয়ে লোকজন হচ্ছে গিয়ে যারা একটা সময় খিলাফতকে সাপোর্ট করতো, এখন হচ্ছে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছে। আর এই গণতন্ত্রের ধারক এবং বাহক হচ্ছে গিয়ে পুরো পৃথিবী জুড়ে হচ্ছে গিয়ে আমেরিকা এবং হচ্ছে গিয়ে ভারত, যদি মোটা তাকে আমি বলি। তো আমেরিকা হচ্ছে গিয়ে ফিলিস্তিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে। এই জন্য হচ্ছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে গিয়ে রং মেখে শুয়ে আছে ওখানে। সিরিয়া, ইরাক, লেবানন, আফগানিস্তান, এগুলোর দিকেও যদি আমরা তাকাই, ওখানে হচ্ছে গিয়ে আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তারা হচ্ছে কি জনগণকে হচ্ছে গিয়ে জনগণ সবাই এতটাই গণতান্ত্রিক হয়েছে যে তারা আপনার ওই রং মেখে শুয়ে আছে। ঠিক আছে, সো এই দেশের মধ্যে হচ্ছে কি আমি মনে করি হচ্ছে কি গণতন্ত্র দরকার, যেহেতু খিলাফত গত 53 বছর ধরে হচ্ছে কি হাসিনা, খালেদার মতো, মুজিব জিয়ার মতো স্বৈরাচার শাসকগুলোকে তৈরি করছে। সো গণতন্ত্র দিয়ে হয়তো আমরা হচ্ছে কি আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো লোকজন হচ্ছে কি আমরা পাবো। তো এই ইতিহাসটা হচ্ছে কি আপনাদের অনেকেরই জানানো ছিল না, এই জন্য আমি জানাই দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।